খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। নবী আমার মধুর সুরে কোরআনের তিলাওয়াত কিছুক্ষণ তেলাওয়াত করার পর আল্লাহর পয়গম্বর কোরআনের তেলাওয়াত করা বন্ধ করে দেয়। পয়গম্বরকে মুলক ইয়ামিনের জামাআত বলে, মুহাম্মদ তুমি কেন কোরআনের তেলাওয়াত বন্ধ করেছো? আবার কোরআন থেকে তেলাওয়াত করো। আল্লাহর পয়গম্বর আবার তিলাওয়াত করতেছে। কিছুক্ষণ তেলাওয়াত করার পর আল্লাহর পয়গম্বর তাকায় দেখে মুলক ইয়ামিনের জামাআতের দু চোখ বেয়ে বেয়ে গড়গড়া পানি পড়ে। পয়গম্বর ডাক দিয়া বলে, মুলক ইয়ামিনের জামাত তুমি এই জমিনে আসছো আমি মুহাম্মাদের জবানের কোরআনের তিলাওয়াতকে বিনষ্ট করে দেওয়ার জন্য, খতম করে দেওয়ার জন্য। তোমার চোখের গোড়ায় কেন পানি? বলে, জীবনে কত গান শুনলাম, কত কবিতা পড়লাম, দামি দামি মঞ্চে জাদুবিদ্যা দেখাই না, কিন্তু তোমার জবানের শ্রুতি মধু আওয়াজ, এত সুন্দর তিলাওয়াত আজ পর্যন্ত আমি শুনি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নিশ্চয় নাহনু নাযালনাদ যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনুল কারীম নাযিল করেছেন আল্লাহ, কোরআনের হেফাজত করবেন আল্লাহ। মুলক ইয়ামিন থেকে জামাত নামের জাদুকর ছিল আল্লাহর কোরআনের আওয়াজকে বন্ধ করে দেওয়ার জন্য। পয়গম্বরের জবানের তিলাওয়াত শোনার পর মুলক ইয়ামিনের জামাত কোরআনের নিসবতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে মুসলমানি বুয়াদ গারবান নেহাদান ইনানে খুদ বদসতে খাসাদান গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদ বু জাহলো হামেদ সাবুদে। কোরআনের হেফাজত করবেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নিশ্চয় নাহনু নাযালনাদ যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনুল কারীম নাযিল করেছেন আল্লাহ। একটু মহব্বতে আওয়াজ দিয়া বলেন, কোরআনের হেফাজত করবেন কে? আল্লাহ পাক কিভাবে কোরআনের হেফাজত করে শোনেন। এ বাংলাদেশ আর ভারত মিলে এক সময় একটা দেশ ছিল, একটা রাষ্ট্র ছিল। তদানীন্তন সময় খ্রিস্টান বেঈমানের দল এ মুসলমানের বাংলার জমিনে এসে মিথ্যা ব্যবসা বাণিজ্য করার ছলনা দিয়া বহু বছর পর্যন্ত মুসলমানের উপরে শাসন করেছে, জুলুম করেছে। ইংরেজেরা মুসলমানদের উপরে অত্যাচার করেছে। জোরে বলেন ঠিক কিনা? মুসলমানের জানমালে নিরাপত্তা নাই, মা বোনদের ইজ্জতে নিরাপত্তা নাই। মুসলমানের কন্যা, মুসলমানের ভাই, মুসলমানের সন্তান ঠিকভাবে বাজারে যেতে পারে না, লেখাপড়াও করতে পারে না। বেঈমানদের অত্যাচার কি করা যায়? তদানীন্তন সময় জবর বিখ্যাত একজন আলেম শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলে, হে বাংলার মুসলমান, যদি এই খ্রিস্টানদের অত্যাচার থেকে বাঁচতে চাও, মুসলমানদের জান আর মালে নিরাপত্তা চাও, মা বোনদের ইজ্জত সম্মানে নিরাপত্তা চাও, তাহলে একটা মুক্তিযোদ্ধার আন্দোলন করো, অর্থাৎ ইংরেজ খেদাও আন্দোলন করো। খুব খেয়াল করবে। আল্লাহর ওলি শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভীর কথা শোনার পর মুসলমানের সঙ্গে আর খ্রিস্টানের সঙ্গে যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ চলতেছে, যুদ্ধ চলতেছে। কিছুদিন যুদ্ধ চলার পর খ্রিস্টান বেঈমানেরা বলে, মুসলমানের হাতে কামান নাই, বিমান নাই, অস্ত্র নাই, রাইফেল নাই, ট্যাঙ্ক নাই, বোমা নাই।
খ্রিস্টান বেঈমানেরা বলে অস্ত্র আমাদের, কামানও আমাদের, পুলিশও আমাদের, আর্মিও আমাদের। মুসলমানের হাতে কামান নাই, বিমান নাই, অস্ত্র নাই, এরপরেও মুসলমানের সঙ্গে আমরা কেন যুদ্ধে মোকাবেলায় পারি না? মুসলমানের কি এমন পাওয়ার? গোপনে 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 তদন্ত করে তাকায় দেখে, যদিও মুসলমানের হাতে কামান নাই, যদিও মুসলমানের হাতে বিমান নাই, যদিও মুসলমানের হাতে অস্ত্র নাই, লা তাহজান ইন্নাল্লাহা মা'না। তাওয়াক্কালতু আলাল্লাহ, মুসলমানের সঙ্গে আছেন কে? আল্লাহ। আর একটু জোরে বলতে হবে, কে? মুসলমানের আল্লাহ। যদি মুসলমানের সঙ্গে থাকে, মুসলমানের কোনো ভয় আছে? কোনো চিন্তা আছে? এ মুসলমান, কিসের এত ভয়? এই 95% মুসলমানের জমিনে বসে যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, দ্বীনের বিরুদ্ধে কথা বলে, মাদ্রাসার বিরুদ্ধে কথা কয়, উলামায়ে কেরামের দিকে বাঁকা নজরে তাকায়, ও সমস্ত বেঈমান আর নাস্তিকদেরকে জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য মুসলমানের কোনো কামান লাগবে না, বিমান লাগবে না, অস্ত্র লাগবে না, রাইফেল লাগবে না। বদরের ময়দানে, উহুদের ময়দানে, খায়বারের ময়দানে, গোনাউরের ময়দানে লক্ষ লক্ষ বেঈমান, এই বেঈমানদের মোকাবেলায় মুসলমান শুধু নারায়ে তাকবীর আল্লাহু আকবারের আওয়াজ দিয়েছে। মুসলমানের এই আল্লাহু আকবারের আওয়াজের সামনে নাস্তিক বেঈমানদের তৈরি করা হাজার হাজার অত্যাধুনিক কামান, বিমান, অস্ত্র সব আমার আল্লাহ ধ্বংস করে দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? তোমার দে মুসলমান, ও তোমার দে মুসলমান, তোমার দে মুসলমান, ও তোমার দে মুসলমান, এক হাত মে তলোয়ার, एक हाथ में कुरान, तौहीद तुसी नाम अमानत है हमारा, आसान ही में जाना नमो निशा हमारा, बातिल से दबने वाले आसमानों ने ही हम सुबार कर चुका है तू इंतहा हमारा। বন্ধু তোমার হাত কেটে গেলে ব্যথা হয় কেন বুকে? বন্ধু তোমার পা ভেঙে গেলে জল আসে কেন চোখে? বন্ধু তোমার ভাই মরে গেলে তুমি কাঁদো কোন দুঃখে? বন্ধু তোমার ঘর পুড়ে গেলে ভেঙে পড়ো কোন সুখে? বলবে আমায় পাগল, তুমি বোঝো না সহজ কথা। বলবে আমায় পাগল, তুমি বোঝো না সহজ কথা। যে কোনো অঙ্গে আঘাত করিলে সারা দেহ করে ব্যথা। শিরায় শিরায় রক্ত দাঁড়ায় মিশে যায় যন্ত্রণা, শিরায় শিরায় রক্ত দাঁড়ায় মিশে যায় যন্ত্রণা। প্রকৃতির এই শাসক বিধান তুমি কেন বুঝলে না? ওগো বন্ধু আমার, ওগো বন্ধু আমার, তাহলে এবার আসল কথাটা শোনো। বন্ধু আমার, তাহলে এবার আসল কথাটা শোনো। সারা দুনিয়ার মুসলমানের ভেদাভেদ নাই কোনো। ওগো বন্ধু আমার, তাহলে এবার আসল কথাটা শোনো। সারা দুনিয়ার মুসলমানের ভেদাভেদ নাই কোনো। উত্তর হতে দক্ষিণ মেরু সকল মুসলমান, সাদা কালো আর ধনী গরিব মোরা এক দেহ এক প্রাণ। মুসলমান মুসলমান, তুমি তো মুসলমান, আমি তো মুসলমান, সবাই তো। বিধর্মী আছে একজন, তাহলে মহব্বতে বলেন সবাই তো। জোরে, তুমি তো মুসলমান, আমি তো মুসলমান, সবাই তো। তুমি সাদা হও
কিবা কালো হও, দেখো রক্ত তোমার লাল। তুমি সুখী হও কিবা দুঃখী হও, দেখো ঈমান নির্ভেজাল। তুমি দূরে রাও কিবা কাছে রাও, তবু কাবাই তোমার ঘর। দূরে রাও কিবা কাছে রাও, তবু কাবাই তোমার ঘর। স্লোগানে তোমার কেঁপে ওঠে আজ পৃথিবীটা থরথর। মৃত্যু তোমার জানায় সালাম, দূরে থাকে শয়তান। মুসলমান তুমি তো মুসলমান। হে যুবক, তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিংবা জার্মানি জাপানি কিংবা চাইনিজ রাশিয়ান, স্প্যানিশ টেনিশ ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকান, আরবি আসামি ইরানি তুরানি তুর্কি বা আফগান। মুসলমান তুমি তো মুসলমান, আমি তো মুসলমান, সবাই তো মহব্বতে বলেন সবাই তো মুসলমানি। বুয়াত গারদান নেহাদান এনানে খুদ বদস্তে খাজাদাদান গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদ বু জাহলো হাম এক সাবুদে। কষ্ট হচ্ছে ভাই? খ্রিস্টান বেঈমানেরা বলে মুসলমানের হাতে কামান নাই, বিমান নাই, অস্ত্র নাই, রাইফেল নাই, বোমা নাই, এরপরেও মুসলমানের সঙ্গে আমরা কেন যুদ্ধে মোকাবেলায় পারি না? মুসলমানের কি এমন পাওয়ার? গোপনে গোপনে তদন্ত করে তাকায় দেখে, যদিও মুসলমানের হাতে কামান নাই, যদিও মুসলমানের হাতে অস্ত্র নাই, কিন্তু মুসলমানের একটা অত্যাধুনিক অ্যাটম বোম আছে। ওই অ্যাটম বোমের নাম হচ্ছে ঈমান। মুসলমান যখন ঈমানের আওয়াজ দেয়, মুসলমানের ঈমানের আওয়াজের সামনে লতিফ সিদ্দিকী, তাসলিমা নাসরিন, মুরগি চোরার শাহরিয়ার কবির, জামালপুরার টাকলার মুরাদের মতো নব্য নাস্তিকেরা এই জমিনে বেশিক্ষণ দাঁড়ায় থাকতে পারে না। জুড়ে বলেন ঠিক কিনা? খ্রিস্টান বেঈমানেরা বলে মুসলমানের সুপ্রিম পাওয়ারফুল অস্ত্রের নাম হচ্ছে ঈমান। তাহলে তোমরা তদন্ত করে তাকায় দেখো, মুসলমানের এই ঈমান মুসলমানেরা কোথা থেকে সংগ্রহ করে? হাজার হাজার দালাল লাগায় দিল। এই দালালেরা গোপনে 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 তদন্ত করে একটা প্রতিবেদন জমা দিয়া বলে মুসলমানের এই ঈমান মুসলমানেরা কোথা থেকে বর্জন করে। বলে মুসলমানের একটা ধর্মগ্রন্থ আছে, আল কোরআন। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही मिकुनत शम्सुल कमार, या इलाही तू मेरा रहमान है, या इलाही तू मेरा रहीम है। কষ্ট হচ্ছে ভাই? উঠা বসা করা যাবে না। আল্লাহ, এটা মুবারকপূর্ণ এক মজমা। যদি কারো ব্যারাম থাকে, ব্যারাম, বিড়ি খাওয়ার ব্যারাম, এই যে দূরে আমরা মাইক লাগাই দিছি না, সিবা সাবায় বসে সমানে বিড়ি টানবেন আর ওয়াজ শুনবেন।
কিন্তু ভিতরে আসবেন, মহব্বতের নজরে বসবেন, উঠে আবার চলে যাবেন ফাঁকে ফাঁকে, ডিস্টার্ব করা যাবে না। এটা মোবারকপূর্ণ একটা দামি মজলিস। আল্লাহ, বহু মানুষ আছে ওয়াজ ভালো লাগে না, মাহফিল ভালো লাগে না, তাফসির ভালো লাগে না, মাদ্রাসা ভালো লাগে না, আছে না? এলাকাবাসী, যুব সমাজ সুন্দর এই দ্বীনি প্রোগ্রামের আয়োজন না করে এই শীতে যদি একটা গানের আয়োজন করত, একতারা দোতারা ছয়তারা বাজানেওয়ালা আউল ফাউল যাত্রা জগতের মুফতি মমতাজরে যদি দাওয়াত দিত, 70 বছরের দাদাও টিকিট নিয়ে সমানে মারামারি, কয় পানি ঘর গড়াইয়া পড়তাছে, বাবা আমায় ডাকতাছে, কি গান যে গায়, পানি ঘর গড়াইয়া পড়তাছে, বাবা আমায় ডাকতাছে, আয় রে মানিক আমার বুকে আয়, বুকের ভিতর আছে প্রাণ, তার ভিতরে মেশিন গান, ভান্ডারিয়ায় আমায় পাগল বানাইছে, আছে না নাই? ওই মুর্শিদের দরবার, ভক্তের কাবা ঘর, মুর্শিদের দরবার, ভক্তের কাবা ঘর, জান্নাতের হাওয়া সেথায় বইয়া যায়, করিলে ভক্তি মিলিবে মুক্তি, কে জানি কার ভাগ্যে হয়। জোরে কর নাউজুবিল্লাহ। পীরে যখন তোমার দিকে চায়, তুমি চাও পীরের পায়, হাকিকত লুকায় আছে সেই জায়গায়, তোমার কি দরকার জানায় আছে বাবার, তোমার কি দরকার জানায় আছে বাবার, অপেক্ষা করো তাহার হুকুমের আশায়, করিবে ভক্তি মিলিবে মুক্তি, কে জানি কার ভাগ্যে হয়। এরকম বন্ড আছে না নাই? এ জমিনে নবীরা এসে, রাসূলরা এসে, সাহাবায়ে কেরামরা এসে মানুষকে দ্বীনের পথে আহ্বান করেননি। হাজী শরীয়তুল্লাহ, শাহ মাখতুম, শাহজালাল, শাহপরান, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই, চরমনা ইসাক রহমাতুল্লাহ আলাই, উসানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাই, সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাই, সারসিনার নেসারউদ্দিন রহমাতুল্লাহ আলাই, বাহাদুরপুর সহ জাতির শ্রেষ্ঠ সন্তান হাক্কানি পীর মাশায়েখরা জমিনে এসেছে, মানুষের হাতে ধরেছে, পায়ে ধরেছে, মানুষ টুপি চিনেছে, দাড়ি চিনেছে, ইসলামের পথে আহ্বান হয়েছে। ধরে বলেন ঠিক কি? কিন্তু পীরের নামে কিছু ভণ্ড আছে না? মাথার ভিতরে জট, শরীরে সালার চট, হাতে নিচে গাঞ্জার পট, ন্যাংটা হেঁটে যাচ্ছে। মানুষের মেন্টালিটি, মস্তিষ্ক এত জঘন্য, ন্যাংটা হেঁটে যাচ্ছে, শরীরে কোনো পোশাক নাই, এরও ভক্তের অভাব নাই। হুজুর ল্যাংটা হইলে কি, ভিতরে তো মাল আছে। আল্লাহ, সারা বছরে পীর সাহেব গোসল করে একবার ওরসের সময়, আর বাবার হাত ধোয়া পানি, নাক ধোয়া পানি, চোখ ধোয়া পানি, কত জায়গার পানি যে গড়ায় গড়ায় পড়ে। আর কিছু মূর্খ মুড়িদের এইটা বোতলের ভিতরে বরকতের জন্য নিয়ে যায়। আহার কয় বউ আমার, খাও যান, সব বরকতেই পানির ভিতরে। আর গান গায়, কেরামান কাতিবিন রোজ হাসরের দিন, কেরামান কাতিবিন রোজ হাসরের দিন, আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম হেলাল বাবার লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। আমি বলি কেরামান কাতিবিন পাইব যে দিন, কেরামান কাতিবিন পাইব যে দিন, তোরা যারা ছিলি ভণ্ড পীরের লোক, তোগো জোতা মাইরা কইব জাহান্নামে ঢোক। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, সেরেক বেদাত ভণ্ডামিতে আমার দেশটা গেছে ভরিয়া। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, সেরেকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকি টান মারিয়া, গাজার কলকি টান মারিয়া,
দেখায় খাজার শান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির ওই আকড়াই বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা, কলম দিয়ে কামায় টাকা, আবার ধরে সাধুর ভান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা? আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। খ্রিস্টান বেঈমানেরা তদন্ত করে বলে মুসলমানের একটা ধর্মগ্রন্থ আছে আল কোরআন। মুসলমান যখন কোরআনের তেলাওয়াত করে, আসমানের মালিক যিনি, জমিনের মালিক যিনি, সূর্যের মালিক যিনি, চন্দ্রের মালিক যিনি, আপনার মালিক যিনি, আমার মালিক যিনি, সেই রব, সেই আল্লাহ। মুসলমান যখন কোরআন পড়ে, মুসলমানের আল্লাহ মুসলমানের ঈমানের আওয়াজকে বাড়ায় দেয়। ঈমানের আওয়াজ নিয়ে মুসলমান যখন রাজপথে ছাপায়া পড়ে, মুসলমান দুনিয়ার কোন টাকা ওয়ালারে ভয় করে না, দুনিয়ার কোন সম্পদ ওয়ালারে ভয় করে না, দুনিয়ার কোন ক্ষমতা ওয়ালারে ভয় করে না। ইসরায়েলি হানাদার বাহিনীকে মুসলমান ভয় করে না, মুসলমান আমেরিকার হুঙ্কারকে ভয় করে না, ভারতের চোখ নাঙ্গানিকে মুসলমান ভয় করে না, কোন নাস্তিক মুরতাদ রাষ্ট্রশক্তি পরাশক্তি কাফের মুশরিক জালিম স্বৈরাচারের চোখ নাঙ্গানিকে মুসলমান ভয় করে না। মুসলমান ভয় করে একমাত্র আল্লাহ। মুসলমান যখন কোরআন পড়ে, মুসলমানের আল্লাহ মুসলমানের ঈমানের পাওয়ার বাড়ায় দেয়। ঈমানের পাওয়ার বাড়াতে বাড়াতে এমন পর্যায়ে বেড়ে যায়, মুসলমানের ঈমানের পাওয়ার নিয়ে মুসলমান যখন রাজপথে ছাপায়া পড়ে, মুসলমানের ঈমানের আওয়াজের সামনে কামান নিয়া, বিমান নিয়া, অস্ত্র নিয়া, হাজার রাইফেল নিয়া নাস্তিক বেঈমান ইহুদি খ্রিস্টান জালিমেরা যুদ্ধে মোকাবেলায় বিজয় অর্জন করতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? খ্রিস্টান বেঈমানেরা এবার সিদ্ধান্ত নিল, যেহেতু মুসলমানের সুপ্রিম পাওয়ারফুল অস্ত্রের নাম হচ্ছে ঈমান, আর এই ঈমান মুসলমানেরা সংগ্রহ করে কোরআনের তেলাওয়াতের মাধ্যমে। 3 বছরে 3টা মিশনকে তারা সাকসেসফুল করার জন্য এই জমিনের ভিতরে হাজার হাজার দালাল লাগায় দিল। প্রথম বছরের 1 নাম্বার মিশন, মুসলমানের ঘরে, মুসলমানের বাইরে, মুসলমানের ব্যবসায়ী প্রতিষ্ঠানে, মুসলমানের ব্যবসা প্রতিষ্ঠানে, মুসলমানের লাইব্রেরির ভিতরে, মুসলমানের ঘরে, মুসলমানের বাইরে, মুসলমানের জমিনের ভিতরে যত কোরআন 1 বছরের ভিতরে টার্গেট করে নাও, সমস্ত কোরআনুল কারীম গুলো আগুন দিয়া জ্বালায় পোড়া সারখার করে দিব। জোরে কন্যা জোরে। খ্রিস্টান বেঈমানেরা বলে মুসলমানের সমস্ত কোরআন যদি আগুন দিয়া জ্বালায় দেওয়া যায়, মুসলমান আর কোরআনের তেলাওয়াত করতে পারবি না, মুসলমানের ঈমানও বাড়বে না, আর আমাদের সঙ্গে মুসলমানেরা যুদ্ধেও পারবে না। কিন্তু বেঈমান জানে না, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ছাই হয়ে যায়, এই পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ছাই হয়ে যায়, যদি আগুন লেগে ছাই হয়ে যায়, এই পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কেমনে কোরআন করবে ধ্বংস? এই আগুনের তেজ সারা বিশ্বে আছে অগণিত, কোরআনে হাফেজ। কেমনে কোরআন করবে ধ্বংস? এই আগুনের তেজ সারা বিশ্বে আছে লাখো কোটি কোরআনে হাফেজ,
তারা ছাপায় আস মানি গ্রন্থ, তারা ছাপায় আস মানি গ্রন্থ, আবার বাঁচাবে ইসলামের মান। তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ছাই হয়ে যায়, যদি আগুন লেগে ছাই হয়ে যায় এই পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক কিনা? খ্রিস্টান বেঈমানেরা বলে মুসলমানের সমস্ত কোরআন যদি আগুন দিয়া জ্বালা দেওয়া যায়, মুসলমান কোরআনের তেলাওয়াত করতে পারবে না, মুসলমানের ঈমানও বাড়বে না, আমাদের সঙ্গে মুসলমানেরা যুদ্ধেও পারবে না। হঠাৎ করে মুসলমানের সঙ্গে খ্রিস্টানের সঙ্গে বন্ধুত্ব হয়ে গেছে। খ্রিস্টান ডাক দিয়া বলে, মুসলমানের সন্তান, আর কিছুদিন পর তোমরা মুসলমানেরা আমাদের সঙ্গে আর যুদ্ধে মোকাবেলায় বিজয় অর্জন করতে পারবা না। মুসলমান বলে, কেন পারবো না? কি এমন পাওয়ার? খ্রিস্টান ডাক দিয়া বলে, মুসলমানের সন্তান, তোমরা যেই কোরআন পড়ো আর তোমাদের আল্লাহ তোমাদের ঈমানের আওয়াজকে বাড়া দেয়, 1 বছরের ভিতরে আমরা হাজার হাজার দালাল লাগায় দিলাম। এই দালালেরা গোপনে গোপনে সব কোরআন গুলো আগুন দিয়া জ্বালায় পড়ে ছারখার করে দিবে। একটা কোরআনও যখন থাকবে না, তোমরা তেলাওয়াতও করতে পারবা না, ঈমানও বাড়বে না, আমাদের সঙ্গে যুদ্ধেও আর পারবা না। মুসলমান বলে, খ্রিস্টান, তাহলে তোমার কাছে প্রশ্ন করি, যেই কোরআন তুমি আগুন দিয়া জ্বালায় দাও সেই কোরআনটা কি দেখছো? মুসলমানের কথা শুনে খ্রিস্টান বলে, অবশ্যই। দেখতে কেমন? বলে, একটা ডিকশনারির মতো, কালো অক্ষর, কালো কালি দিয়ে লেখা। মুসলমান বলে, সেই কোরআনের কি হাত আছে? বলে না। সেই কোরআনের কি পা আছে? বলে না। সে কোরআন কি কথা বলতে পারে? বলে না। মুসলমান ডাক দিয়া বলে, বেঈমান, এমন একটা কোরআন তুমি আগুন দিয়া জ্বালা দাও যেই কোরআনের হাত নাই, যেই কোরআন কথা বলতে পারে না। কিন্তু আমি মুসলমান, আমার কাছে এমন একটা কোরআনের সংবাদ আছে, যেই কোরআনের হাত আছে, যেই কোরআনের পা আছে, যেই কোরআন কথা বলতে পারে, হাঁটতে পারে, খাবার খাইতে পারে। জোরে বলেন আল্লাহু আকবার। এই কালামে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে উলায়া জালাস্তু কদিম, জামিউল ইলমি ফিল কোরআনে হাকিম, তাকাসুরাত আনহু আফহামুর রিজালি, বখা কোরআন কালামুল্লাহ বসনো, কদিমাস্তি কদিমাস্তি নঈন। কষ্ট হচ্ছে? খ্রিস্টান তো আশ্চর্যজনবিত হয়ে গেছে, জিন্দা কোরআন কই? এরে মুসলমানের সন্তান, ওই কোরআনের সংবাদ তুমি আমারে দাও, আমি যদি আমার দলের নেতা লিডারকে জানাতে পারি তাহলে আমার আরো প্রমোশন হবে, আরো টাকা পাও। মুসলমান বলে, তাই নাকি? চলো। মুসলমান খ্রিস্টানের হাত ধইরা ভারত দিল্লি শাহে জামে মসজিদের পাশে একটা হেফজখানার ভিতরে হাজির হয়ে গেল। হেফজখানার ভিতরে যাওয়ার পর হেফজখানার হাফেজ সাহেবকে ডাক দিয়া বলে, হুজুর, 8 থেকে 10 বছরের একটা বালক আমার দরকার, যে ছোট্ট সন্তান কোরআনের হাফেজ, নির্ভুল ভাবে শ্রুতিমধু আওয়াজ দিয়ে আল্লাহর কোরআনের তেলাওয়াত করতে পারে। আল্লাহর গোলাম কোরআনের হাফেজ 8 বছর অথবা 10 বছরের একটা সন্তানকে হাজির করে দিল। খ্রিস্টানের সামনে হাজির হওয়ার পর মুসলমান ডাক দিয়া বলে, বেঈমান, তাকায়া দেখ, এটাই হলো আল্লাহর জিন্দা কোরআন। কোরআনের হাত আছে, কোরআনের পাও আছে, কোরআন কথা বলতে পারে। মুসলমান খ্রিস্টান মুসলমানকে ডাক দিয়া বলে, এ মুসলমান, আমি কথার দ্বারা বিশ্বাস করি না, প্র্যাকটিক্যালি আমারে কোরআনের পাওয়ার দেখাও। এর পর্দার অন্তরালার মা
হাতে পায়ে ধরে বুঝা যাই মা, কেমন সন্তানের মা হইলা, কেমন সন্তানের বাবা হইছ। আমিও তোমার মতো একটা মায়ের সন্তান, তুমিও মা, আমার মাও মা। কত মানুষ মাজারে দৌড়ায়, পীরের দরবারে দৌড়ায়, টাকা পয়সা মান্যত করে, বলে হুজুর এত টাকা মান্যত করলাম, আল্লাহ একটা ছেলেও আমারে দিল না, মেয়েও আমারে দিল না, এত সম্পদ কে খাবে? বিনা দরখাস্তে আপনার আমার রব আপনাকে আমাকে 3টা 4টা 5টা সন্তান নামক নেয়ামত দিয়েছে। হাতে পায়ে ধরে বুঝা যায় মা, একটা সন্তানকে হাফেজ বানাও, একটা সন্তানকে আলেম বানাও। কোরআনের হাফিজের মা হও, আলেমের মা হও, ইমামের মা হও। ওই মা বাবার কপাল কত ভালো, যেই মা বাবার সন্তান হয় কোরআনের হাফিজ। ওই মা বাবার মতো ভালো মা বাবা দুনিয়ায় নাই, যেই মা বাবার সন্তান হয় আলেম। ওই মা বাবার কপাল কত ভালো, যেই মা বাবার সন্তান হয় মসজিদের ইমাম। হাতে পায়ে ধরে বুঝা যায় মা বৃদ্ধ বাবা সন্তানটারে হাফিজ বানাও, আলিম বানাও, কোরআনের সাথে সম্পর্ক লাগা দাও। দুনিয়াতেও আল্লাহ সম্মান দিবে, পরকালেও আল্লাহ সম্মান বাড়ায় দিবে। টাকায় সম্মান দিতে পারে না, পটুয়াখালীর মুসলমান ক্ষমতায় সম্মান দিতে পারি না। একটু মহাব্বতে বলেন, সম্মান দেওয়ার মালিক কে? শান্তি দেওয়ার মালিক কে? দুনিয়ার হালত গুলো তাকায় দেখেন, 50,000 টাকা বেতন পায়, টেবিলের নিচে আরো 70,000 হারাম খায়। ছেলে একটা গাঁজাখোর, একটা মদখোর, একটা ইয়াবাখোর, একটা 17 বছর লীগের পিছনে দৌড়াইয়া এখন দেশ থেকে পলাতক। মসজিদের ইমাম সাহেব 5,000 বেতন, 6 মাস বাকি। কই হুজুর এত টাকা লাগে কে? ইমাম সাহেবের এত টাকার দরকার নাকি? তাসের আড্ডায়, মদের আড্ডায়, জুয়ার আড্ডায় ইয়াবা বিক্রি করে, গাঁজা বিক্রি করে, গরিবের ত্রাণের টাকা, টিনের টাকা, গমের টাকা, বাথরুমটা পর্যন্ত খাইয়া সম্পদের পাহাড় করেছে। এই বেদব কয় হুজুর এত টাকার দরকার নাকি? ঠিক কিনা বলেন? আরেকটু টপ লেভেলের যারা বাটপা, এরা ওয়াজ নসিহত করে, ইমাম গো টাকায় বরকত বেশি। এই বরকতের ওয়াজ আর নসিহত শুনিয়ে দিনের পর দিন, বছরের পর বছর কত ইমামকে যে মানুষ ঠকাচ্ছে তার কোনো হিসাবই নাই। ঠিক কিনা বলেন? আলেমরা ভালো একটা গাড়িতে চড়বে, ভালো একটা বাড়িতে থাকবে, ভালো একটা পোশাক পরবে, কিছু মানুষ এটা দেখতেই পারে না। কথা বুঝেন নাই? হুজুররা একটু ভালো বাড়িতে ভালো থাকবে, ভালো খাবে, বহু মানুষ এটা দেখলেই চুলকানি। এরকম মুসলমান আছে না নাই? আপনাদের মনে হয় কষ্ট হচ্ছে? জঙ্গলের ভিতরে মসজিদ, মাগরিবের আজান দিয়া মুয়াজ্জিন কয় হুজুর, যেই জঙ্গল আর ঘোর অন্ধকার, চোর ডাকাতের ভয়, নামাজে দাঁড়াইলে আমি তো একটু পিছনে দাঁড়াবো, চোরে যদি আমারে নিয়ে যায় আপনি তো টের পাইতেন না। তো কিছুক্ষণ হুজুরের দিকে তাকায় কি তাকায় না, হুজুর তাড়াতাড়ি বলেন, কি বলবেন, সময় কম, আমার সময় নাই, দ্রুত বলেন। তাসের আড্ডায়, মদের আড্ডায় ঘন্টার পর ঘন্টা চলে যায়। বাজারে গেছে, 1 কাপ চা 5 টাকা দাম, 3 ঘন্টা। ইমাম সাহেব আস্তে হাঁটে না জোরে হাঁটে, খানা বেশি খায় না কম খায়, হুজুরের বউ কোন কায়দায় ঘুরে, পরের গিবত, কার পোলায় কি করছে, সব করতে করতে বাজারে মাছ শুটকি হয়ে যাচ্ছে, খবর নাই। মসজিদে আসলেই জুমার দিন হুজুর সময় কম, মাহফিলে আসলেই সময় কম, আগের সুন্নত পড়ে না, জুমার দিন পরের সুন্নত পড়ে। ইমাম সাহেব যদি সালাম একটু দেরিতে ফিরাই, পিছন দিয়া সিগন্যাল দেওয়া শুরু করে, মানে হুজুর আমার তো কাম সারা, তাড়াতাড়ি সালাম ফিরান। কোন রকম ডানে বামে সালাম না ফিরাইয়াই তো বাড়ি গিয়ে দেখে আর একজনের জুতা নিয়ে আসছে। এরকম ঘটনা আছে না? হুজুর সময় কম, তাড়াতাড়ি বলেন। মসজিদে মাগরিবের আজান হয়েছে, টের পাইছেন? ইমাম সাহেব আজান তো শুনছি, নামাজ পড়তেন না? নামাজ তো পড়া দরকার, হুজুর একটু সমস্যা আছে। কি সমস্যা? ইমাম সাহেব আমার মাথার ভিতরে টুপি নেই। মাথায় কি নেই? জোরে কোন? ইমাম সাহেব কয় ধুরু মিয়া,
টুপি মাথায় দেওয়া সুন্নত, নামাজ পড়া কি? আপনি ফরজ নষ্ট করবেন সুন্নতের জন্য? ফতুয়া দিলাম আমি, কবুল করার মালিককে। আপনি টুপি ছাড়াই পড়েন। কিছুক্ষণ পরে বলে হুজুর আরো একটু সমস্যা। কি? বলে হুজুর আমার কাপড় ঠিক নেই। কারণ আমার পোশাক পায়খানার তো কোনো দিক বিক নেই, কখনো দাঁড়াইয়া, কখনো বইয়া, কখনো শুইয়া। ইমাম সাহেব কয়, হুজুর কয় যে আমি একটা সিস্টেম বলে দিচ্ছি, বিসমিল্লাহ বলে এক কোনা 3 আঙ্গুল দিয়ে ধুইয়া নিয়ে আসেন, আরো পদ্ধতি আছে বলছি, নামাজটা পড়েন। হুজুর আরো একটু সমস্যা আছে। কি সমস্যা? হুজুর আমার মন ঠিক নাই। ইমাম সাহেব কয় আপনার যেই মন আছে সেই মন লয়ে পড়েন, তাও নামাজটা পড়েন। আধা মিনিট চুপ থাইকা কয় হুজুর পড়তাম না। এখন ইমাম সাহেব কয় ঘটনা কি? সলে বলে কৌশলে এত সুন্দর ভাবে সিস্টেমে নিয়ে আসছি ফতুয়া দিয়ে, এখন পড়বেন না, এখন সমস্যা কি বলে? এখন মোতাল্লিক বলা কয় হুজুর আসল কথা তো এতক্ষণ বলিনি, আসল কথাটা কোন? আসল কথা কি বলেন? সমস্যা নেই। হুজুর টুপি ঠিক নাই, লুঙ্গি ঠিক নাই, কাপড় ঠিক নাই, মন ঠিক নাই, এটা তো আসল কথা না। আসল কথা আপনারা হুজুররাই কেউ ঠিক নাই, নামাজ কার পিছনে পড়ুন। এই জন্য এখন মসজিদের দ্বারে কাজ দেওয়ার হাঁটি না, সব দোষ ইমামের কাদের উপরে দিয়া মোতাল্লির পোলা নামাজ না পড়ে হাইটে যাচ্ছে। এর মতো ভালো মানুষ আর সমাজে নাই। এরকম লোক সমাজে আছে না নাই? ইমাম সাহেবের বেতন আনতে গেছে, ডাইরে খুলে দেখে 6 মাসের বেতন বাকি। কিউ আপনি তো মসজিদের বেতন ইমামের ঠিকভাবে দেন, 6 মাস যাবত ইমাম সাহেবের বেতন দেন না। ঘটনা তওবা করছি, জীবনে এই মসজিদে বেতন দিতাম না। কারণ কি? মসজিদে খাদেম রাখছেন বেয়াদ্দপ। এই বেয়াদ্দপে আমার রাস্তাঘাটে দেখলে, গাড়ি ঘোড়ায় চললে সালাম কালাম দেয় না। কোন খাদেমে কবে তারে সালাম দেয় না? এই জন্য মসজিদের ইমামের 6 মাসের বেতন বন্ধ করে বই রয়েছে। এরকম লোক সমাজে আছে না? মসজিদের ইমাম সাহেব 5,000 বেতন, 6 মাস বাকি। ওই হারাম খোরের এক গোপন কামরায় ঢুকাইয়া কোরআন মাথায় দিয়ে প্রশ্ন করবেন, 50,000 টাকা বেতন পাও, টেবিলের নিচে আরো 70,000 হারাম খাও। একটু জানতে চাই সত্যি করে বলো কেমন আছো? মাথার টুপিটা খুইলা বলবে তাকায়া দেখ, মাথার ভিতরে একটা চুলও নাই। গজব আর গজব। ছেলেও কথা শোনে না, মেয়েও কথা শোনে না, বিবিও আমার কথা শোনে না। ঘরেও শান্তি নাই, বাইরেও শান্তি নাই। মসজিদে ক্ষমতার দাপট দেখায়, মাদ্রাসায় ক্ষমতার দাপট দেখায়, ইমামের সঙ্গে ক্ষমতার দাপট দেখায়, নৌকাওয়ালা, রিস্কাওয়ালা, ভ্যানওয়ালা, সিএনজিওয়ালা, অটোওয়ালার সঙ্গে ক্ষমতার দাপট দেখায়, মাহফিলে ক্ষমতার দাপট দেখায়। সারাদিন মানুষের সঙ্গে খারাপ আচরণ করার পর রাত্রে যখন ঘরে যায়, বউয়ের হাতের জুতার বাড়ি খায়। কথা বল না। মসজিদের ইমাম সাহেব 5,000 বেতন, 6 মাস বাকি। হুজুরের টুপিটা বড় দামি, হুজুরের পাগড়িটা বড় দামি, হুজুরের জুব্বাটা বড় দামি। তুমি 50,000 বেতন পাও, টেবিলের নিচে আরো 40,000 হারাম খাও। ঘরেও তোমার শান্তি নাই, বাইরেও শান্তি নাই। কারণ তোমার টাকার ভিতরে হারামের গজব, টাসের আড্ডার গজব, মদের আড্ডার গজব, গরিবের হক নষ্ট করার গজব। আর টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা মসজিদের ইমামের 5,000 বেতনের ভিতরে আল্লাহর কোরআন আর মদিনাওয়ালা বিশ্ব নবীর সুন্নতের বরকত। জোরে বলেন ঠিক কিনা? কু যাও সুন্নতে আহমদ কু যা বা মুহাম্মদ কই বুআদ নিসবতরা হাম সুরাত হাম সিরাতে মুস্তাফা দরকামামি হালে হুকুম ইত্তেবা। কোরআনের সাথে সম্পর্ক তৈরি করেন, সম্মান বাড়ায় দিবেন কে? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মালিক তাম পৃথিবীতে মানুষ সম্মানের চেয়ার পায় 2টা কারণে। 1 নম্বরে তার টাকা, 2 নম্বরে তার ইলম। আয় আল্লাহ, তুমি আমাদেরকে টাকা দাও নাই, কিন্তু ইলম দিয়েছো। ইলম পায় আমরা বড় খুশি। কারণ টাকাওয়ালার টাকা আজ আছে, কাল থাকবে না, কিন্তু ইলমওয়ালার ইলম সিনার ভিতরে ঢুকবে, কখনো বিদায় হবে না। আলী ডাক দিয়া বলে, মালিক টাকা
টাকাওয়ালা টাকা জাসিকাল থাকবি না, এলেমওয়ালার এলেম সিনায় ঢুকবে, বিদায় হবে না। টাকাওয়ালার যত টাকা বাড়ে তত দুশ্মন বাড়ে, শত্রু বাড়ে। এলেমওয়ালার যত এলেম বাড়ে তত বন্ধু বাড়ায় দেন কে? টাকাওয়ালা যত বয়স বৃদ্ধ হয়, বুড়া হয়, মাজুর হয়, মানুষের দিলের ভিতরে ঘৃণার জন্ম হয়। এলেমওয়ালা যত বুড়া হয়, বৃদ্ধ হয়, মাজুর হয়, আল্লাহ পাক দিলের ভিতরে মানুষের অন্তরে আলেমের প্রতি বুড়া বয়স আকাশ চুম্বি মহব্বত বাড়ায় দেয়। জোরে বলেন ঠিক কিনা? এজন্য তারা 2 বছর 3 বছর 12 বছর জেলখানায় থাকলেও সম্মান আছে না নাই? এ বাংলাদেশের ভূখণ্ডের ভিতরে আর্মি ছাড়া, পিডিআর ছাড়া, পুলিশ ছাড়া, উলামায়ে কেরাম, আমি মাহাদিয়া স্যার 17 বছর পর্যন্ত বুক ফুলিয়ে চলাফেরা করেছি, কিন্তু জালিম স্বৈরাচার গুন্ডা বাহিনীরা ক্ষমতা যাওয়ার পরে 2 ঘন্টাও টিকতে পারে না। কথা বল না কেন? যদি বিশ্বাস না হয় প্র্যাকটিক্যাল বাস্তব প্রমাণ নেন। এই উপমহাদেশের ভিতরে জবর বিখ্যাত বড় শাইখুল হাদিস আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি, জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা নূর হোসেন কাসেমী রহমাতুল্লাহ আলাইহি, চরমনার জমিনে ঘুমন্ত সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি, সারসিনার নেসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা দিলাওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি, যৌবন বয়সে আল্লামা আহমদ শফির নামটা পর্যন্ত অনেকে জানতো না, কিন্তু মাজুর হওয়ার পর, বৃদ্ধ বয়সে যাওয়ার পর কোরআনের মহব্বতে, কোরআনের খেদমতে তামাম পৃথিবীতে আল্লাহ পাক বৃদ্ধ বয়সে এমন ভাবে তারে হাইলাইট করে দিলেন, প্রচার করে দিলেন, প্রসার করে দিলেন। এই জমিন যতদিন থাকবে কোরআনের বয়ান চলবে, মাদ্রাসা থাকবে, মসজিদ থাকবে, উলামায়ে কেরাম যতদিন থাকবে। আল্লামা আহমদ শফি বলেন, নূর হোসেন কাসেমী, দিলাওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি, ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি, এ সমস্ত আল্লাহওয়ালা বুজুর্গদের নাম মানুষ কিয়ামত পর্যন্ত আদবের সাথে, সম্মানের সাথে স্মরণ করবে। জোরে বলেন ঠিক কিনা? আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফির সোয়ে কাফির মিশাওয়াত, সোহবতে সাহ লেহ তোরা সালেহ গুনাত, সোহবতে তা লেহ তোরা তো লেহ গুনাত, এক জমানা সোহবতে বা আউলিয়া, বেহতার জসদ সালে তোআত বেরিয়া। কোরআনের সাথে সম্পর্ক লাগা দেন, সম্মান বাড়া দিবেন কে? আমি যে চেয়ারে বসে বয়ান করি, মানুষ হাজার হাজার টাকা খরচ করে এই কাঠ দ্বারা চেয়ার বানায়, আলমারি বানায়, সুকেস বানায়, ফার্নিচার তৈরি করে। এই কাঠের তৈরি চেয়ারের ভিতরে পাও লাগলে কেউ সালাম করে না, চুম্বন করে না। 10 টাকার কোরআনের রেহাল কাঠ মাটির ভিতরে পড়ে আছে, ময়লা অবস্থায় পড়ে আছে। মুসলমান নবীর উম্মত, যেই মুসলমান জীবনেও মাদ্রাসায় যায় না, আল্লাহর কোরআন পড়তে পারে না, ওই মুসলমান যদি দেখে 10 টাকার কোরআনের রেহাল মাটির ভিতরে পড়ে আছে, ময়লা অবস্থায় পড়ে আছে, ওই রেহালটা উঠাইয়া বুকের ভিতরে লাগায়, কপালে লাগায়, চুম্মা খায়। জোরে বলেন ঠিক কিনা? কোটি টাকা দামের কাপড়, পাও লাগলে কেউ সালাম করে না, চুম্বন করে না। 10 টাকা দামের একটা কাপড়, কোরআনের জুজদান মাটির ভিতরে পড়ে আছে ময়লা অবস্থায়। যেই মুসলমান জীবনেও কোরআনের তেলাওয়াত করে নাই, মাদ্রাসার বারিন্দায় যায় নাই, আল্লাহর কোরআন পড়তে পারি না, ওই মুসলমান যদি দেখে 10 টাকার কোরআনের জুজদান গিলাপ মাটির ভিতরে পড়ে আছে, ময়লা অবস্থায় পড়ে আছে, ওই গিলাপটা উঠাইয়া, জুজদানটা উঠাইয়া বুকের ভিতরে লাগায়, কপালে লাগায়, চুম্মা খায়, সম্মান করে। জোরে বলেন ঠিক কিনা? কোরআনের সাথে কাঠের সম্পর্ক আমার আল্লাহ রেহালের দাম বাড়ায় দিল। কোরআনের সাথে কাপড়ের সম্পর্ক আল্লাহ জুজদারের দাম বাড়ায় দিল। যেই মাসে কোরআন নাজিল হয় আল্লাহ মাসের দাম বাড়ায় দিল। শাহরু রমাদান
الذي أنزل فيه القرآن إنا أنزلناه في ليلة القدر কোরআনের সাথে রাতের সম্পর্ক আল্লাহ কদরের দাম বাড়ায় দিল কোরআনের সাথে মাসের সম্পর্ক আল্লাহ রমজানের দাম বাড়ায় দিল কোরআনের সাথে কাঠের সম্পর্ক আল্লাহ রেহালের দাম বাড়ায় দিল কোরআনের সাথে কাপড়ের সম্পর্ক আল্লাহ পাক জুজদানের দাম বাড়ায় দিল তুই পটুয়াখালীর মুসলমান হাতে পা ধরে বুঝা যায় আপনার আমার সম্পর্ক আপনার আমার নিসবত আপনার আমার মুআমালা যদি আল্লাহর কোরআনের সাথে হয় মাদ্রাসার সাথে সম্পর্ক হয় শুধুমাত্র কাট না রেহাল রমজান আর লাইলাতুল কদর না যেই মানুষটার নিসবত ভালোবাসা আল্লাহর কোরআনের সাথে হয়ে যাবে কোরআনের গুণে যারা গুণান্বিত হবে ওই মানুষটার দাম আল্লাহ বেগুনা মাসুম নূরের তৈরি ফেরেশতার চাইতেও বাড়া দিবে জোরে বলেন সুবহানাল্লাহ দরবসরাত আদমি ইনসাবুদে আহমদ বু জাহলো হামক সাবুদে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলে মালিক তাম পৃথিবীতে সবচাইতে দামি পাওয়ারফুল বস্তুর নাম কি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে জিবরাইল তাম পৃথিবীতে শক্তিশালী সুপ্রিম পাওয়ারফুল দামি বস্তু হলো পাহাড় পাহাড়কে আল্লাহ প্যারাক হিসাবে দুনিয়ার জমিনে সৃজন করেছে এই জমিনে যেন ভূমিকম্প না হয় ভূমিকম্প হওয়ার পর জমিনটা হেলে দুলে বিনষ্ট হয়ে মানুষের বসবাসের যেন সমস্যা না হয় পাহাড়কে আল্লাহ পাক প্যারাক হিসাবে জমিনের ভিতরে সৃজন করে দিয়েছেন আল্লাহ বলেন এই পাহাড় হলো দামি শক্তিশালী বস্তু জিবরাইল বলে পাহাড়ের চাইতে শক্তিশালী পাওয়ারফুল কোন বস্তু আছে বলে অবশ্য কি নাম আল্লাহ পাক বলে লোহা পাহাড় যত বড় শক্তিশালী হোক না কেন লোহার এমন বিশাল বড় বড় সরঞ্জাম আর মেশিন তৈরি করা হয় মুহূর্তের ভিতরে বিশাল বড় পাহাড়কে সৌদি আরবের পাহাড় বলেন সেই বিশাল বড় বড় পাহাড়কে মুহূর্তের ভিতরে কেটে ছিন্ন করা হয় জোরে বলেন ঠিক কিনা এই লোহার চাইতে শক্তিশালী দামি বস্তু আছে বলে অবশ্যই কি নাম বলে আগুন লোহা যত বড় শক্তিশালী হোক না কেন আগুনের ভিতরে যদি দেওয়া হয় একটা সময় আগুন লোহাকে মোমের মতো গলায় দেয় আগুনের চাইতে দামি কোন বস্তু আছে বলে আছে কি নাম বলে পানি